কিছুদিন আগে পর্যন্ত যে দলটা আইএসএলে অপরাজিত ছিল, লাস্ট দুটো ম্যাচে তারা কিন্তু খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আজকের ম্যাচের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ ছিল এফসি গোয়া, সেই ম্যাচে কিন্তু লাস্ট 15 মিনিট প্রায় 10 জনে মিলে খেলতে হলো মোহনবাগান সুপার জায়ান্টসকে। না, আজকের ম্যাচে কিন্তু কোনো লাল কার্ড হয়নি বা মোহনবাগান সুপার জায়ান্টসের কোনো প্লেয়ার লাল কার্ড দেখেননি, কিন্তু তবুও তারা 10 জনে খেলল। কারণ কোচ হুয়ান ফার্নান্দো যখন তার সবকটা সাবস্টিটিউশন করে ফেললেন, ঠিক তারপরেই কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ব্র্যান্ডন হ্যামিল, যার ফলে তিনি কিন্তু আর কন্টিনিউ করতে পারলেন না। এবার তার কিছুক্ষণ আগেই কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে দেখে মনে হয়েছিল তিনি একটু অস্বস্তিতে রয়েছেন বা তিনি হয়তো ফুললি ফিট নন বা কোনো একটা সমস্যা তার কিন্তু হচ্ছিল। তখনই কিন্তু কোচ বা তার সাপোর্টিং স্টাফদের উচিত ছিল তার সঙ্গে গিয়ে কথা বলা বা তার সাথে কমিউনিকেট করা যে তিনি খেলতে পারবেন কিনা বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা। তা না করে তিনি সমস্ত সাবস্টিটিউশন ইউজ করে ফেললেন এবং লাস্ট পর্যন্ত কিন্তু ব্র্যান্ডন হ্যামিলের একটা বাধ্য হয়ে ব্র্যান্ডন হ্যামিলকে বাইরে বেরিয়ে যেতে হলো, যার ফলে 10 জনে মিলে খেলতে হলো মোহনবাগান সুপার জায়ান্টসকে। এই ম্যাচটা খেলতে নামার আগেই কিন্তু বেশ কিছুটা অস্বস্তিতে ছিল মোহনবাগান সুপার জায়ান্টস, কারণ লাস্ট ম্যাচে তাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ার কিন্তু লাল কার্ড দেখার কারণে মাঠের এই ম্যাচটার জন্য সাসপেনশনে ছিলেন, যার ফলে তাদের অভাবটা কিন্তু আজকের ম্যাচে স্পষ্টভাবে দেখা গেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি অভাব যার অনুভূত হয়েছে বলে আমি অন্তত মনে করি, তার নাম হচ্ছে হেক্টর ইউস্তে। হেক্টর ইউস্তে ডিফেন্সে যে কী রোলটা প্লে করেন সেটা কিন্তু আজকে স্পষ্ট হচ্ছে মোহনবাগান সমর্থকদের কাছে। হেক্টর ইউস্তে না থাকায় আজকে কিন্তু ডিফেন্স লাইনটা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছিলেন হুয়ান ফার্নান্দো। তিনি কিন্তু সুমিত রাঠি এবং দীপক টাংরি এই দুজনকে আজকে ডিফেন্সে নামিয়েছিলেন, যার ফলে প্রথমার্ধেই কিন্তু 3টে গোল কনসিড করে ফেলে মোহনবাগান সুপার জায়ান্টস। এখন প্রশ্ন হচ্ছে যে নোয়া সাতোই যে গোলটা করেছে সেই গোলটার ক্ষেত্রে যদি দীপক টাংরি তাকে অতটা স্পেস অফার না করে ক্লোজ ডাউন করতে পারতো, তাহলে কি এই গোলটা হতো? আমার তো মনে হয় এই গোলটা হতো না। সুমিত রাঠি কিন্তু অনেক দিন পরে দলে ফিরেছেন, অনেক বছর পরে, প্রায় 2 বছর পরে কিন্তু তিনি ফার্স্ট 11-এ চান্স পেয়েছেন। তবে তাদের এই ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলোর মাসুল কিন্তু আজকে দিতে হলো মোহনবাগান সুপার জায়ান্টসকে। এবং সবথেকে আশ্চর্যজনক যে জিনিসটা আমার আজকে লেগেছে সেটা হচ্ছে হুগো বুমাসকে প্লেইং 11-এ প্রথম থেকে না শুরু করানো। আজকের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে এফসি গোয়া যেটা করেছে তাদের যেটা প্ল্যান ছিল যে মিডফিল্ডে মোহনবাগান সুপার জায়ান্টসের যে খেলার যে ফ্লুয়েন্সি, তাদের যে পাসিং ফুটবল, সেটাকে পুরোপুরি ব্লক করে দিয়েছে। এবং সেটার মূল অস্ত্র কে ছিলেন আজকে বা সেটার মূল ইমপ্লিমেন্টেশনটা করেছেন কিন্তু কার্ল ম্যাকিউ। আমি আশা করব কার্ল ম্যাকিউকে আমরা সবাই চিনি বা তিনি কী ধরনের প্লেয়ার সেটা আমরা সকলেই কিন্তু জানি। এই কার্ল ম্যাকিউর উপর কিন্তু প্রেশার প্রথম থেকে ক্রিয়েট করতে পারত মোহনবাগান সুপার জায়ান্টস যদি মিডফিল্ডে হুগো বুমাসের মতন একজন প্লেয়ার থাকতেন। আমরা দেখলাম হুগো বুমাসকে প্রায় 66 মিনিটের পরে নামালেন কোচ হুয়ান ফার্নান্দো। তার কাছে তখন আর কোনো উপায় নেই, কারণ তিনি অলরেডি 2 গোলে পিছিয়ে পড়েছেন। তবে হুগো বুমাস নেমে কিন্তু বেশ কয়েকটা বল ভালো টাচ করছিল বা ইনসাইড কাট করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল এবং কিছু ভালো থ্রু বলও কিন্তু বানানোর চেষ্টা করছিল। কিন্তু এতটাই কম্প্যাক্ট এফসি গোয়ার ডিফেন্স এবং মিডফিল্ড, সেটাকে কিন্তু ভেদ করে গোল করা আজকে মোটেই সহজ ছিল না মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য। তবুও একটা আউটস্ট্যান্ডিং ফ্রি কিকে কিন্তু গোলটা করে গেলেন। একটা মাত্র গোল হয়েছে আজকে মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য, সেই গোলটা কিন্তু করে গেলেন দিমিত্রি পেত্রাতস। এক কথায় অসাধারণ একটা ফ্রি কিক নিয়েছিলেন দিমিত্রি পেত্রাতস এবং সেখান থেকে কিন্তু গোলটা হয়েও গেল। তবে ওইটুকুই, আজকের ম্যাচে কিন্তু এর বাইরে খুব একটা পজিটিভ কিছু দেখা যায়নি। তবে হ্যাঁ, স্কোর লাইন কিন্তু আরও বেশি বাড়তে পারত, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু আরও অনেক বেশি গোলে হারতেও পারত। সেখান থেকে কিন্তু তাদেরকে বাঁচালেন মোহনবাগান সুপার জায়ান্টসের গোলকিপার বিশাল ক্যাথ। এবার আসা যাক দুজন ফরেনারের কথায়। একজনের নাম হলো জেসন কামিংস এবং অন্যজনের নাম হলো আর্মান্দো সাদিকু। এরা যে লেভেলের প্লেয়ার বা যে লেভেলে ফুটবল খেলেছেন, এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে তারা কিন্তু পার্থক্য গড়ে দেবেন, এটাই কিন্তু এক্সপেক্টেড। কিন্তু
কোনো ম্যাচেই কিন্তু সেটা হচ্ছে না। আজকে আমরা দেখলাম ফার্স্ট হাফ থেকেই জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু প্লেইং 11-এ ছিলেন এবং হুগো বুমোস প্লেইং 11-এ ছিলেন না। তো আরমান্দো সাদিকুর জায়গায় যদি হুগো বুমোসকে প্রথম থেকে নামানো যেত, আরও বেশি এফেক্টিভ হতো না কি খেলাটা? আমার তো অন্তত তাই মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কারণ আমার মনে হয় হুগো বুমোস কিন্তু এই দুজন প্লেয়ারের থেকে অনেক বেটার প্লেয়ার। এবং হ্যাঁ, আরমান্দো সাদিকু 2টো গোল করেছেন একটা ম্যাচে, ড্র করিয়েছেন এবং একটা পয়েন্ট এনে দিয়েছিলেন সেই ম্যাচে, কিন্তু ওই একটা ম্যাচ। তাছাড়া তার মানে ইম্প্যাক্টটা কি প্রত্যেকটা ম্যাচে? তাকে যে কোচ নামাচ্ছেন, এতটা সময় দিচ্ছেন, তিনি মাইলের পর মাইল মাঠে দৌড়ে বেড়াচ্ছেন। তিনি যখন বল পাচ্ছেন, আজকে যে শটটা আরমান্দো সাদিকু একটাই শট করেছেন, শটটা কিন্তু আমরা দেখেছো। আমি যখন দেখলাম ওই শটটার কোনো মানে হয়? তোমাদের কি মনে হয়? ওইখান থেকে অত জোরে একটা মানে শটটা মারার দরকার, তাই মেরে দিলাম আর কি। কোনো রকম দেখা বা ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। ঠিক একই রকমভাবে জেসন কামিংসের কথাও কিন্তু বলতে হয়। জেসন কামিংস আজকে কী ইম্প্যাক্ট ছিল তার সারা ম্যাচে, আজকের ম্যাচে? একটা বল নিয়ে তিনি যখন ঢুকলেন, একটাই হয়তো চান্স আমি দেখলাম তিনি পেয়েছিলেন, ভালো সুযোগ পেয়েছিলেন। ওই বলটা যদি মাইনাস করে অন্য কারোর সঙ্গে খেলতেন বা ওই প্লেয়ারটাকে যদি কাটিয়ে নিয়ে তিনি একা বক্সের মধ্যে ঢুকতে পারতেন, তাহলে কিন্তু ভালো চান্স হতো গোলটা করার ক্ষেত্রে। কিন্তু তা না করে তিনি একটা অ্যাকোয়ার্ড অ্যাঙ্গেল থেকে কিন্তু শর্ট করে বসলেন, যার ফলে খুব সহজ হয়ে গেল এফসি গোয়ার গোলকিপারের কাছে সেই বলটাকে সেভ করা। তো এই ধরনের সিচুয়েশান যেখানে টিমটার প্রত্যেক প্লেয়ার চোটে আক্রান্ত, কিছু কার্ড সমস্যা রয়েছে, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে দলটা যাচ্ছে, সেই সময় এই ধরনের ফরেনারদেরই তো উচিত দায়িত্ব নিয়ে দলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া বা ভালো ফলাফল করার ক্ষেত্রে সাহায্য করা। কিন্তু এই দুজন ফরেনার কি করছেন? ম্যাচের পর ম্যাচ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইম্প্যাক্ট নেই। তো দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কী চেঞ্জেস আসে এই দলে। এই দুজন প্লেয়ারকে নিয়ে কী ভাবেন কোচ, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। সমস্ত ভুল ত্রুটি, খারাপ সময়, সমস্ত কিছু কাটিয়ে আগামী ম্যাচে ফিরে আসতে পারে কি না মোহনবাগান সুপার জায়ান্টস, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন। কারণ পরের ম্যাচটা খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে তারা খেলবে এবং সেটাও কিন্তু একটা স্ট্রং টিম, এই মুহূর্তে কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে। তো তাদের সঙ্গে কিন্তু একটা ভালো কিছু করতেই হবে যদি এই খারাপ সময় থেকে সবুজ মেরুনকে বেরোতে হয়। তো আজকের ম্যাচটা দেখে তোমাদের কেমন লেগেছে বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটাও করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।